সাময়িক বরখাস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাবাসসুমের বিরুদ্ধে আদালতে সমন জারি, 28 নভেম্বর হাজিরের নির্দেশ। কাল দুর্গাপূজা শুরু, ছুটি বাড়ল আরও একদিন, কোনো ধরনের শঙ্কা নেই স্বরাষ্ট্র উপদেষ্টা। কুমিল্লার পাহাড়পুর সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত, লাশ নিয়ে গেছে বিএসএফ। 3 পার্বত্য জেলায় আজ থেকে 24 দিনের ভ্রমণ নিষেধাজ্ঞা, পর্যটন খাতে বিরূপ প্রভাব, ব্যবসায়ীদের বড় আর্থিক ক্ষতি। আসসালামু আলাইকুম, জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। আদালতে হাজির হতে সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মির বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। এ বিষয়ে আগামী 28 নভেম্বর দিন ধার্য করা হয়েছে। মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালত মামলা গ্রহণ করে এ আদেশ দেন। এর আগে শহীদ আবু সাইদ সহ অন্য শহীদদের নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে তার বিরুদ্ধে ঢাকার আদালতে মানহানির মামলার আবেদন করেন গণ অধিকার পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। মামলার আবেদনে বলা হয়েছে, গত 5 অক্টোবর উর্মি শুধু শহীদ আবু সাইদ নয়, সরকারি দায়িত্বশীল পদে থাকা সত্ত্বেও ছাত্র গণ আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকার ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধেও অবমাননাকর বক্তব্য ফেসবুকে লেখেন, যার মাধ্যমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেফারেন্সের ভিত্তিতে সংবিধান সম্মতভাবে গঠিত একটি সরকার প্রধান সম্পর্কে বিষোদ্গার করা হয়েছে এবং সরকার উৎখাতের হুমকি দিয়ে জনমনে ভীতি সৃষ্টি করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে ফেসবুকে বিরূপ মন্তব্য করায় ঝালকাঠি সদর উপজেলা পরিষদের 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এস.এম. মনিরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জেলে না গিয়ে বঙ্গভবনে শপথ নিলাম, এই শিরোনামে একটি জাতীয় দৈনিকে দেয়া প্রধান উপদেষ্টার সাক্ষাৎকারের অনলাইন ভার্সনে ফেসবুকে বিরূপ মন্তব্য করে মনিরুজ্জামান। বিষয়টি জেলা প্রশাসক আশরাফুর রহমানের নজরে আসলে তিনি মনিরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেন। এরপর গতকাল রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে মনিরুজ্জামানকে সাময়িক বরখাস্তের আদেশ জারি করা হয়। কাল থেকে শুরু হচ্ছে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। দেশজুড়ে বিভিন্ন স্থানে প্রতিমা ও মণ্ডপ নির্মাণে চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য এবং ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। সাতক্ষীরায় প্রতিমা শিল্পীরা তাদের হাতের নান্দনিক ছোঁয়ায় তৈরি করছেন দেবী দুর্গা সহ অন্য দেবদেবীর প্রতিমা, আর সেই প্রতিমা স্থাপন করা হচ্ছে বিভিন্ন মন্দির ও মণ্ডপে। এবার জেলার 7 উপজেলায় 562টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। দেশের বিদ্যমান পরিস্থিতিতে নিরাপত্তা নিয়ে কিছুটা শঙ্কা থাকলেও শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুর্গোৎসব আয়োজনের ব্যাপক প্রস্তুতি চলছে সাতক্ষীরায়। অনেকগুলো প্রতিমা হয়েছে, তারপরে পরিবেশ নিরাপত্তা সব দিক দিয়ে পরিবেশটা খুবই সুন্দর। যতটুকু পাচ্ছি চেষ্টা করছি যত সুন্দরভাবে করা যায়। বৃষ্টির কারণে কিছু এলাকায় জলবদ্ধতা, বিশেষ করে তালা উপজেলায় কয়েকটি পূজা হয়তো ভক্তবৃন্দ করতে পারবে কিনা আমাদের সন্দেহ হচ্ছে। তারপরও যেগুলো হচ্ছে আমরা খুব ভালোভাবে করছি। পূজাকে ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান জেলার পুলিশ সুপার। নিরাপত্তার কোনো শঙ্কা এখানে নেই। রাষ্ট্রীয় পর্যায় থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ে সমস্ত জায়গায় গোয়েন্দা পুলিশ হিসেবে আমরা খবরদারি করছি। মানিকগঞ্জে প্রতিমা তৈরির শিল্পীরা রাতভর সাজিয়েছেন দুর্গার প্রতিমা সহ মন্দির। এবারের পূজায় অন্যবারের চেয়ে কম প্রতিমা তৈরি করা হয়েছে মানিকগঞ্জে। জেলা পুলিশ সুপারের তথ্য অনুসারে এবার মানিকগঞ্জে 513টি মন্দিরে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে, যার মধ্যে 122টি অতি গুরুত্বপূর্ণ। নিরাপত্তায় দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশের 3 সার্কেল অফিসারকে। আমাদের অপ্রীতিকর কোনো ঘটনা এ পর্যন্ত ঘটেনি, আগামীতে ঘটবে না। আমাদের উৎসবমুখর পরিবেশে আমরা অনুষ্ঠানটি করতে যাচ্ছি। অন্যদিকে পাহাড়ে সম্প্রতি পাহাড়ি বাঙালি সংঘাতের কারণে রাঙ্গামাটির ত্রিপুরা জনগোষ্ঠী অধ্যুষিত পল্লীতে রয়েছে আতঙ্ক। তবে সেই আতঙ্ক কাটিয়ে প্রশাসনের নিরাপত্তার আশ্বাসে সনাতন ধর্মাবলম্বীরা সাড়ম্বরে প্রস্তুতি নিচ্ছেন পূজা আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক।
দুর্গাপুজো উপলক্ষে আরও একদিন ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এতে বৃহস্পতিবার থেকে দশমীর দিন পর্যন্ত 4 দিন ছুটি পাচ্ছেন হিন্দু ধর্মাবলম্বী মানুষ। সকালে রাজধানী ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী মাহফুজ আলম। এইবার যেই অবস্থা হয়েছে যে শুক্র শনিবার পড়ে গেছে এবং রবিবার দশমী, ফলত আমরা চিন্তা করেছি যে একদিন আমরা এবারের জন্য বাড়িয়ে দিব, যাতে ওনারা একটা বড় সময় পান পূজা উদযাপনের জন্য। তো এইবার হচ্ছে বৃহস্পতিবারে সরকার আজকের ভেতরেই একটি প্রজ্ঞাপন হয়তো জারি করবেন। এর মধ্য দিয়ে আমরা দেখব যে পূজার ছুটি একদিন বাড়ানো হয়েছে। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন দুর্গাপূজায় কোনো ধরনের শঙ্কা নেই। নিরাপত্তা নিশ্চিতে পুলিশ, র্যাবের পাশাপাশি অন্যান্য বাহিনী মোতায়েন থাকবে। সকালে গাজীপুরে কৃষি গবেষণা ইনস্টিটিউটে পরিদর্শন এবং মত বিনিময়ের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব বলেন তিনি। উপদেষ্টা বাজার সিন্ডিকেটের বিষয়ে বলেন, চেষ্টা করা হচ্ছে খুব শীঘ্রই বাজার পরিস্থিতি একটি সহনীয় পর্যায়ে চলে আসবে। যদি কোনো সিন্ডিকেট থাকে, বাণিজ্য মন্ত্রণালয় সেটি ভেঙে দেবে। বন্যা কবলিত এলাকায় কৃষকদের মাঝে বীজ, চারা এবং নগদ অর্থ পাঠানো হয়েছে। পরে কৃষি গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন কৃষি উপদেষ্টা। দুর্গাপূজার কোনো ধরনের কোনো শঙ্কা নেই। বাড়তি নিরাপত্তা ধরেন যে আমাদের তো ধরেন নর্মাল টাইমে পুলিশ থাকে, আনসার থাকে এবং এই লোকাল যে যারা ভিডিপি তারা থাকে। এবার তাছাড়াও আমরা কিন্তু এক্সট্রাভাবে র্যাবরে দিয়েছি, বিডিআর দেওয়া হয়েছে, সেনাবাহিনীকে ডিপ্লয় করা হয়েছে। এবার পূজা খুব ভালোভাবে হবে। আমি আশা করব যে এবার কোনো ধরনের কোনো রকমের কোনো সমস্যা হবে না। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে এক দফা দাবিতে 5 ঘন্টা কর্মবিরতি পালন করেছে নার্স ও নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এক দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মবিরতি পালন করেছে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ। তবে জরুরি বিভাগ সহ গুরুত্বপূর্ণ ইউনিটগুলোতে নার্সরা রোগীদের সেবা প্রদান করেছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নার্সরা 5 ঘন্টা কর্মবিরতি পালন করেছে। এ সময় জরুরি বিভাগ ছাড়া সকল বিভাগের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয়। কেন্দ্র ঘোষিত এক দফা দাবিতে রাঙামাটি জেলা হাসপাতালে কর্মবিরতি পালন করেছে নার্স ও নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সকালে সাতক্ষীরা সদর হাসপাতালে গেটের সামনে কর্মবিরতি পালন করেছে নার্সরা। তবে কর্মবিরতির বাইরে রয়েছে হাসপাতালের জরুরি বিভাগ সহ গুরুত্বপূর্ণ ইউনিটগুলো। পাহাড়ে অস্থিরতা সহ নানা কারণে আজ থেকে 31 তারিখ পর্যন্ত ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে 3 পার্বত্য জেলায়। সম্প্রতি বন্যার পর এখন ভ্রমণ নিষেধাজ্ঞায় দীর্ঘমেয়াদী ক্ষতির বিরূপ প্রভাব পড়েছে পর্যটন সংশ্লিষ্ট সব ধরনের ব্যবসা বাণিজ্যে। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি খ্যাত বান্দরবান জেলা একটা সময়ে সারা বছরই পর্যটকে মুখরিত থাকত। কিন্তু 2020 থেকে 21 সাল পর্যন্ত কোভিড-19-এ পর্যটনের ক্ষতির পরই 2022 সালের মাঝামাঝি থেকে পাহাড়ে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট সংঘাত অস্থিরতায় নিরাপত্তা বিবেচনায় ভ্রমণ নিষেধাজ্ঞার প্রভাবে সেই চিরচেনা পর্যটকে ভরপুর দৃশ্যটা যেন বদলে যায়। এরপর 2023 সালে বন্যা ও 2024 সালে রাজনৈতিক অস্থিরতায় দীর্ঘমেয়াদী লোকসানে পর্যটন ব্যবসায়ীরা সবকিছু বন্ধ করে দিয়ে বান্দরবানের পর্যটন খাতের কফিনের শেষ প্যারাকটা মেরে দেওয়ার একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যে কারণে আমরা বান্দরবানের পর্যটন খাতে বিনিয়োগকারীরা এখন নিঃস্ব। এই ধরনের নিষেধাজ্ঞা চলমান থাকলে এই খাতের সাথে জড়িত শত শত মানুষ, কর্মকর্তা, কর্মচারী এবং ব্যবসায়ীরা কিন্তু ক্ষতির সম্মুখীন হবে। আমাদের দাবি হচ্ছে কি, প্রথম হচ্ছে আমাদের ব্যাংকিং ইনস্টলমেন্টগুলো বন্ধ রাখবে, ইন্টারেস্ট বন্ধ রাখবে। সাথে লাইসেন্সগুলো যেগুলো আমরা 1 বছর করে লাইসেন্স করি, যে কদিন বন্ধ ছিল সেই লাইসেন্সগুলো আমাদের সাথে অ্যাড করে দিবে, যোগ করে দেওয়ার আমরা জোর দাবি জানাচ্ছি। নিরাপত্তাজনিত কারণে খাগড়াছড়ি জেলাতেও মঙ্গলবার থেকে 31 অক্টোবর পর্যন্ত বলবৎ থাকবে নিষেধাজ্ঞা। এর আগে চলতি মাসের 2 অক্টোবর থেকে 4 অক্টোবর পর্যন্ত 3 দিনের জন্য পর্যটকদের খাগড়াছড়ি ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছিল। গত 3 মাস ধরে দেশের রাজনৈতিক অস্থিরতা এবং সম্প্রতি পাহাড়ি বাঙালি সংঘাতের কারণে পর্যটকরা এমনিতেই পাহাড় বিমুখ ছিলেন। সেই ক্ষতি পুষিয়ে নিতে সামনে টানা ছুটিতে যখন রাঙামাটিতে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা প্রস্তুতি নিচ্ছিলেন, হঠাৎ করে নিষেধাজ্ঞার নির্দেশনায় উদ্বেগ ও হতাশা ব্যক্ত করেছেন এই খাতে জড়িত ব্যবসায়ী ও শ্রমিকরা। আমাদের প্রায় 1000-এর উপরে শ্রমিক মালিক, এরা অনেক ক্ষতিগ্রস্ত করে যাবে এবং আমরা বেকার হয়ে পড়েছি সবাই। আহমেদ শরীফ, NTV,
নিউজ ডেস্ক। চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির লাইফলাইন মন্তব্য করে নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বলেছেন, এই বন্দরকে অনিয়ম মুক্ত করতে হবে। সকালে চট্টগ্রাম বন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। পরে নিউ মুরিং কন্টেইনার টার্মিনালে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বলেন, দক্ষ পোর্ট ব্যবস্থাপনার মাধ্যমে বন্দরের আয় অনেক গুণ বাড়ানো সম্ভব। এজন্য ব্যাপক সংস্কার করতে হবে। বন্দরে ২০-২২ বছরে কন্টেইনার পড়ে আছে, বছরের পর বছর খালাস হয়নি। আমদানি করা গাড়ি হচ্ছে চুরি সহ বেআইনি কাজ। বন্দরে বিনিয়োগের জন্য অনেক বিদেশি সংস্থা আগ্রহী উল্লেখ করে এক্ষেত্রে দেশের স্বার্থ সর্বাগ্রে বিবেচনা করা হবে বলে জানান নৌ পরিবহন উপদেষ্টা। গ্রেফতার হওয়া সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে চিকিৎসার জন্য সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। সকালে কড়া নিরাপত্তায় হাসপাতালে আনা হয় সাবেক এই মন্ত্রীকে। সেখানে তার পরীক্ষা নিরীক্ষা শেষে মেডিসিন বিভাগের কেবিনে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তার নিরাপত্তায় জেল পুলিশের সাথে সেনাবাহিনীর সহযোগিতা নেওয়া হয়েছে। সিরাজগঞ্জ জেলা যুবদলের সহ সভাপতি রঞ্জু হত্যা মামলায় 7 দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরি এবং তার স্বামী শামীম তালুকদার লাবুকে। বিকেলে রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করে পুলিশ। এ সময় আন্দোলনে নিহত বিএনপি কর্মী আব্দুল লতিফ এবং সুমন হত্যা মামলা এবং অস্ত্র মামলায় শোন অ্যারেস্টের আবেদন করে পুলিশ। আদালত তাদের শোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিরাজগঞ্জে গুলিতে নিহত হন জেলা যুবদলের সহ সভাপতি রঞ্জু, বিএনপি কর্মী আব্দুল লতিফ এবং সুমন। এ ঘটনায় সাবেক এমপি জান্নাত আরা হেনরি এবং তার স্বামী শামীম তালুকদার লাবুকে আসামি করে মামলা দায়ের করে নিহতদের পরিবার। শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনায় বন্যার পানি নামতে শুরু করেছে, ভেসে উঠেছে ক্ষয়ক্ষতির চিত্র। শেরপুরে ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলা থেকে নেমে গেছে পাহাড়ি ঢলের পানি। কিছু নিম্নাঞ্চল ব্যতীত কোথাও কোনো পানি নেই। তবে পানি নেমে যাওয়ার পর বন্যার ক্ষয়ক্ষতির চিত্র ভেসে উঠছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মাছের খামার। জেলার অন্তত 200 জন মাছের খামারি পথে বসেছে। এদিকে ময়মনসিংহের ধোবাউড়া হালুয়াঘাটে পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে সৃষ্ট বন্যা পরিস্থিতির বেশ উন্নতি হয়েছে। তবে ফুলপুরের 2টি ইউনিয়নে বন্যার পানি প্রবেশ করেছে। দুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা অব্যাহত আছে। নেত্রকোনা জেলায় বন্যা প্লাবিত 5টি উপজেলাতেই পানি নামতে শুরু করেছে। তবে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। ছাত্র জনতার গণ আন্দোলন চলাকালে ফরিদপুর জেলার 8 শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে বিএনপি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমরা বিএনপি পরিবার এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় দুপুরে শহরের বিএনপি কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ছাত্র আন্দোলনে নিহত ফরিদপুর জেলার 8 শহীদ পরিবারের প্রতিনিধিদের হাতে প্রত্যেককে 50,000 টাকা করে আর্থিক সহায়তা তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। দিনাজপুরে বড় পুকুরিয়া কয়লা খনির মাইন বিস্ফোরণের কারণে আশেপাশের 13টি গ্রামের ঘরবাড়িতে ফাটল দেখা দিয়েছে। এই অবস্থায় ক্ষতিপূরণের দাবিতে 13 গ্রামের কয়েক হাজার নারী পুরুষ সকালে বড় পুকুরিয়া কয়লা খনির গেটের সামনে বিক্ষোভ করেছেন। ক্ষতিগ্রস্তদের মাঝে দাবি দেওয়া বাস্তবায়ন কমিটির সভাপতি গোলাম মোস্তফা জানান, দীর্ঘদিন ধরে তারা কয়লা খনি কর্তৃপক্ষের কাছে বৈষম্যের শিকার হয়ে আসছেন। বিভিন্ন এলাকায় ক্ষতিপূরণের টাকা দিলেও তাদের এই 13 গ্রামের প্রতি নজর দিচ্ছে না কয়লা খনি কর্তৃপক্ষ। বগুড়া গাবতলী উপজেলার বাগবাড়ি জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল এবং শহীদ জিয়া রেড ক্রিসেন্ট মাতৃসদন এবং শিশু কল্যাণ কেন্দ্র পরিদর্শন করেছেন রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ রফিকুল ইসলাম। দুপুরে গাবতলী উপজেলার বাগবাড়ি শহীদ জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত বাড়ি এবং বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন সাবেক এমপি ও চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু এবং রেড ক্রিসেন্ট সোসাইটির বিভিন্ন পর্যায়ের সদস্য। খবর শেষ করছি, তবে যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার। সাময়িক বরখাস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাবাসসুমের বিরুদ্ধে আদালতের সমন জারি, 28 নভেম্বর হাজিরের নির্দেশ।
কাল দুর্গাপূজা শুরু, ছুটি বাড়ল আরও একদিন, কোনো ধরনের শঙ্কা নেই স্বরাষ্ট্র উপদেষ্টা। কুমিল্লার পাহাড়পুর সীমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত, লাশ নিয়ে গেছে বিএসএফ। 3 পার্বত্য জেলায় আজ থেকে 24 দিনের ভ্রমণ নিষেধাজ্ঞা, পর্যটন খাতে বিরূপ প্রভাব, ব্যবসায়ীদের বড় আর্থিক ক্ষতি। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টে ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।